শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 22 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: গত 24 ঘন্টায় রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে। আরও 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 16টি জেলায় 5.5 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের গভীর রাতের এক বুলেটিন অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চড়াইদেওয়ে 5 জন, গোলাঘাটে 2 জন এবং যোরহাটে 1 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলির ফলে রাজ্যে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ত্রাণ ও উদ্ধার কাজ পর্যালোচনা করতে তিনি বুধবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শন শুরু করেছেন। রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে পাঞ্জাবের কৃষকরা। এতে করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে। মঙ্গলবার দেশ বাঁচাও মোর্চা কর্মসূচির অংশ হিসাবে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষকরা ট্র্যাক্টর মিছিল নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। ট্র্যাক্টরে জাতীয় পতাকা এবং কৃষকদের দাবি সম্বলিত ব্যানার সংযুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথিত গোপন বাণিজ্য চুক্তি দেশীয় কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে। পেট্রোলের পরে এবার জ্বালানিতেও ইথানলের ব্যবহার। ভবিষ্যতে এমনই পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। একটি পরিচ্ছন্ন বিকল্প রান্নার জ্বালানি নীতি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে খবর। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এ ব্যাপারে নীতিগত ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে। বর্তমানে দেশে ইথানলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। এসব খতিয়ে দেখে এলপিজির পাশাপাশি ইথানলকেও গৃহস্থের রান্নাঘরে বিকল্প জ্বালানি হিসাবে তুলে ধরাই উদ্দেশ্য হচ্ছে এনডিএ সরকারের। তবে এলপিজির চলতি সিলিন্ডারে ইথানল ভরে ব্যবহার করা হবে বিষয়টি তেমন নয়। ইথানল ব্যবহারের জন্য বিশেষ ধরনের উনুন এবং পৃথক সিলিন্ডারের প্রয়োজন পড়বে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি দেশীয় প্রযুক্তিতে তৈরি ইথানল চালিত ওভেনের পরিদর্শন করেন। এরপর তিনি দাবি করেন, এলপিজির মতোই এই উনুনের নীল রঙের শিখা বের হয়। তবে রান্নাঘরে ব্যবহারের আগে এই ইথানলের জ্বালানির যাবতীয় সুরক্ষাবিধি খতিয়ে দেখবে সরকার। উজান অসমের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির কারণে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্যার প্রবল স্রোতে বিভিন্ন স্থানে রেললাইনের নিচের মাটি ধসে যাওয়া এবং ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তিনসুকিয়া থেকে চলাকালী প্রায় 10টি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে 1, 2, 4, 2, 3 নম্বর ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, 2, 2, 5, 0, 4 নম্বর বিবেক এক্সপ্রেস, 1, 5, 9, 1, 0 নম্বর পাঞ্জাব ডিব্রুগড় এএ এক্সপ্রেস, 2, 0, 5, 0, 5 নম্বর ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, 1, 3, 2, 8, 1 নম্বর ডিব্রুগড় রাজেন্দ্রনগর এক্সপ্রেস, 1, 5, 9, 6, 0 নম্বর ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, 5, 5, 9, 1, 4 নম্বর তিনসুকিয়া যোরহাট প্যাসেঞ্জার, 1, 5, 6, 0, 4 নম্বর লিডু গৌহাটি ইন্টারসিটি এক্সপ্রেস এবং 1, 5, 9, 2, 7 নম্বর রঙ্গিয়া তিনসুকিয়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে। ইরানে টানা 10ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির শিরিক বন্দর আব্বাস, খেসম দ্বীপ, চাবাহার এবং কেনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। গত এক সপ্তাহে অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওদিকে ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারের হামলার খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে জনসমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের আওতায় বদরপুর চুরাইবাড়ি 4 লেন জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রায় 2 বছর পরও ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকার ঐতিহ্যবাহী হাতিকিরা চা বাগান। এর জেরে বাগানের উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং শতাধিক গ্রামের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির হস্তক্ষেপ চেয়ে শ্রীভূমি জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠিয়েছে বাগান কর্তৃপক্ষ। হাতিকিরা চা বাগানের সিও আরপি সিং স্বাক্ষরিত ওই স্মারকলিপির অনুলিপি রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, NHIDCL এর জেনারেল ম্যানেজার এবং পাতারকান্দির সার্কেল অফিসারের কাছেও পাঠানো হয়েছে। দেশ জুড়ে আলোড়ন তোলা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে গড় পাপ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। NDAর সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযোগ সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই বিষয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কোনো রকম আপোষ করবে না। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা 2027কে সামনে রেখে কাছাড় জেলায় এনুমারেটর ও সুপারভাইজারদের 4 পর্বের প্রশিক্ষণ কর্মসূচি সূচনা হয়েছে। সোমবার থেকে শিলচর রাজস্ব চক্রকে নিয়ে কাছাড় কলেজে প্রথম দফার প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা জনগণনা সেলের উদ্যোগে জেলার 5টি রাজস্ব চক্র শিলচর, লক্ষ্মীপুর, উদারবন্দ, কাটিগড়া ও সুনাই জুড়ে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে শিলচর রাজস্ব চক্রের 1171 জন এনুমারেটর এবং 187 জন সুপারভাইজার অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের জন্য কাছাড় কলেজে 7টি পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে। 4 ধাপে আয়োজিত এই কর্মসূচির প্রথম পর্ব চলে 20 থেকে 22 জুলাই, দ্বিতীয় পর্ব 24 থেকে 27 জুলাই এবং তৃতীয় পর্ব 29 থেকে 31 জুলাই এবং শেষ পর্ব 3 থেকে 5 আগস্ট অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চলা প্রশিক্ষণে জনগণনার সূচি, ডিজিটাল তথ্য সংগ্রহ, গৃহ তালিকা প্রস্তুত, তথ্য যাচাই, রিপোর্টিং পদ্ধতি এবং মাঠ পর্যায়ের কাজের বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।